বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত মা পদক 2026 সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত। চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণের পর নিজের জীবনের নানা সংগ্রাম, একাকিত্ব এবং মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেন এই কিংবদন্তি তুল্য অভিনেত্রী। তিনি বলেন, একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। কথা বলার এক পর্যায়ে তিনি স্বামীর মৃত্যুর পর কেন আর বিয়ে করেননি সেই বিষয়টিও স্পষ্ট করেন। ববিতা জানান, সন্তান অনিকের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দ্বিতীয়বার সংসার করার সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, 1982 সালের 26 সেপ্টেম্বর ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন তিনি। পরে 1989 সালের 4 ফেব্রুয়ারি জন্ম হয় তাদের একমাত্র সন্তান অনিক ইসলামের। তবে মাত্র 3 বছর বয়সে 1993 সালে 10 জানুয়ারি স্বামীকে হারান তিনি। স্বামীর মৃত্যুর পর জীবনে নতুন করে অনেকেই আসতে চেয়েছিলেন বলে জানান ববিতা। এমনকি পরিবার থেকেও তাকে বিয়ের জন্য উৎসাহ দেওয়া হয়েছিল, কিন্তু সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি সিদ্ধান্ত বদলাননি। বলেন, অনেক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন, পরিবারেরও সম্মতি ছিল, কিন্তু আমি শুধু সন্তানের মাঝেই নিজেকে মিশিয়ে দিয়েছিলাম। আমি একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে অনেকের মা এবং বাবা দুই ভূমিকাই পালন করেছি। বর্তমানে ছেলে অনেক কানাডায় উচ্চশিক্ষা শেষে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সন্তানকে নিয়ে এখন তার জীবনের সবচেয়ে বড় ভরসা বলে জানান ববিতা।